একটি বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সহ নানা বিষয়ের পাশাপাশি মন্দির উন্নয়নেও মন দিলেন অর্থমন্ত্রী। বেঙ্গল শক্তিপীঠ সার্কিট, চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিটের মতো একের পর এক বড় ঘোষণা করলেন তিনি। একটা প্রধান জেলা শহরকে কেন্দ্র করে একাধিক মন্দিরকে সংযুক্ত করে উপযুক্ত পর্যটন কর্মসূচি তৈরি হবে, যা ভ্রামরী দেবী, নন্দিকেশ্বরী, তারাপীঠ, বক্রেশ্বর, ফুল্লরা এবং কঙ্কালতরা মন্দিরকে অন্তর্ভুক্ত করবে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সামাজিক ধর্মীয় চিন্তাভাবনার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট আমাদের গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বীরভূমে মোট 5টি সতীপীঠ রয়েছে। বাজেটে শক্তিপীঠ সার্কিটের ঘোষণা শুনে উচ্ছ্বসিত সেখানকার মানুষ। বীরভূমে নতুন করে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, মানুষ আরও নিবিড়ভাবে বীরভূমের পীঠস্থানগুলোর সাথে সংযোগ স্থাপন করবে এবং পর্যটনের মানচিত্রে বীরভূম নতুন রূপে আত্মপ্রকাশ করবে। স্বভাবতই আমরা নতুন সরকারের কাছে কৃতজ্ঞ এবং আমরা আশা করব এই উন্নয়নের ধারা আরও দীর্ঘায়িত হবে। বিভিন্ন শক্তিপীঠ পুনরুদ্ধারের জন্য একটি হেরিটেজ কমিশনেরও প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যে কালীঘাট ও তারাপীঠের বিখ্যাত কালী মন্দির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মদনমোহন মন্দির, জলপেশ মন্দির, ঠাকুরনগর ঠাকুরবাড়ি, মা কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা, কিরিটেশ্বরী, কোন্নগর এবং বিভিন্ন শক্তিপীঠের মধ্যে ঐতিহ্য বহনকারী স্থানগুলোর পুনরুদ্ধারের জন্য আমি একটি সর্বাঙ্গীন পরিকল্পনা প্রস্তুত করে হেরিটেজ কমিশন পুনর্গঠনের প্রস্তাব রাখছি। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠানের কাছাকাছি মদের দোকান নিয়েও বড় সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে বাজেটে। এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পৌরসভা ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রের ন্যূনতম দূরত্ব হবে 500 মিটার। আমাদের এই কৌশিকী অমাবস্যার সময় শুনতে হচ্ছে যে কোটি কোটি টাকার মদ বিক্রি হচ্ছে, যেখানে একটা ভক্তির জায়গা, সাধনার পীঠ, সেখানে এই নোংরামিগুলো বন্ধ করার জন্য সরকার যে দৃঢ়হস্ত হয়েছে এবং প্রত্যেকে যে সাহসী পদক্ষেপ নিয়েছে সরকার, রেভিনিউয়ের পরোয়া না করে, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং খুব খুশি হয়েছি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে। বাজেটে মায়াপুরকে অনন্য পর্যটন স্থান হিসেবে গড়ে তোলার জন্য 3 বছরে 1000 কোটি টাকা খরচের প্রস্তাব রাখা হয়েছে। পুরী ও দেওঘরে তীর্থযাত্রীদের কম খরচে থাকার জন্য পিপিপি মডেলে ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।